হ্যালো, নতুন বছর ভাবলাম একটা ব্লগ শেয়ার করা যাক। এটা ছিল 1 জানুয়ারি। সকালবেলা নামাজ পড়ে একটু শুয়েছিলাম, কখন যে চোখ লেগে যায় একদমই টের পাই নাই। তো উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে। তো আমি দুপুরে রান্নাবান্না করার আগে 1 কাপ চা খেয়ে নিতেছি, আর সাথে ছিল পাউরুটি। তো এই তো রান্না করার আগে কিন্তু রান্নাবান্না যদি জোগাড় করে নেয় তাহলে কিন্তু রান্নাবান্না করতে একদমই দেরি হয় না। তো এই তো যেহেতু বছরের প্রথম দিন, সবাই কিন্তু একটু ভালো মন্দ রান্না করে। যদিও আমি বছরের প্রথম দিন উপলক্ষে রান্না করি নাই, কিন্তু কয়েকদিন ধরে কিন্তু বেশ শীত পড়তেছিল। তো এই শীতের মধ্যে কিন্তু অন্য কোনো খাবার খেতে একদমই ভালো লাগে না। তো ভাবলাম যে ফ্রিজে একটা দেশি মুরগি ছিল, আর এই মুরগিটা আমার ননদ পাঠিয়েছে। তো ওইটাই আজকে রান্না করব, আর সাথে বেগুন ভাজা করে নিব। তো এখানে কিন্তু আমি সব মশলা দিয়ে আগে মাংসটাকে ভালো করে মেখে নিছি, আর এখন মাংসটাকে ভালো করে কষিয়ে নিব। আসলে বছরের প্রথম দিন, দোয়া করি সবার বছরটা যেন ভালো কাটে। কারণ দেখতে দেখতে কিন্তু একটা বছর কিভাবে যেন শেষ হয়ে গেল একদমই টের পেলাম না। তো অতীতে যা হয়েছে ওইটা যেন আর না আসে, আর নতুন বছরে যেন ভালো কিছু আসে, সবার জীবনে ভালো কিছু বয়ে আনুক সেই কামনাই করি। তো আমার কিন্তু এদিক দিয়ে রান্না বান্না আমি করে নিতেছি, আর এদিকে আমি বেগুন ভাজাটাকে একটু ভাত খাওয়ার আগেই ভেজে নিব, কারণ বেগুন ভাজাটা ঠান্ডা হলে আমার কাছে একদমই ভালো লাগে না। আর গরম গরম বেগুন ভাজা খাওয়ার স্বাদই কিন্তু অন্যরকম। এই যে আজকে কিন্তু আমি মুরগিটাকে নতুন আলু দিয়ে রান্না করছি। আমার রান্না বান্না কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। বাই বাই।